রোজায় একটা ইফতারি না হলেই হয় না, সেটা হলো বেগুন। বেগুনিটা কার না পছন্দ, সবার পছন্দ। আমার বাসায় তো বেগুনি ছাড়া চলেই না, বিশেষ করে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বেগুনটাকে আমি কেটে ধুয়ে 20 মিনিটের মতো লবণ পানিতে বেগুনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একদম পানি ঝরিয়ে একটা টাওয়ালের উপরে বিছিয়ে একদম ড্রাই করে নিয়েছি। দেখুন কতটা ড্রাই দেখা যাচ্ছে। আর এভাবে যদি ড্রাই করে নেন তাহলে বেগুনটা রাখতে অনেক সুবিধা হবে, অনেক দিন রেখে খেতেও পারবেন। রোজার মাসে কাজগুলো যে আমরা আগে থেকে একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আমি সেটাই চেষ্টা করেছি। আর আমার ভিডিওতে চেষ্টাই থাকে নতুন নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর কতটা ড্রাই হচ্ছে দেখেই বুঝতে পারছেন। এই যে পারলে ফ্যানটা ছেড়ে দিবেন, আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখে একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি টাওয়ালের উপরে বিছিয়ে। আবারও বললাম, কেউ আবার বলবেন না এক কথা দুইবার বলে, বোঝানোর সুবিধার্থে বলা। তো এখন এই যে আমি কি করব, এগুলোকে সব একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রাখবো। এখানেই কিন্তু ভিডিও শেষ না, আরও আছে। সাথে থাকবেন, পাশেই থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য। এই তো এখন আমি একটা ট্রেতে এভাবে করে সাজিয়ে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা এটা যতটা শক্ত হয়ে যাবে তারপর বের করে এই যে জিপলক ব্যাগে করে রেখে দিব একটার উপর একটা সাজিয়ে। যখন প্রয়োজন হবে যতটুকু দরকার বের করে বাস ভেজে নেব। সাথেই থাকবেন, পাশেই থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য। এই তো আমি ট্রেতে একদম সাজিয়ে, 3টা ট্রেতে আমি সবগুলো বেগুনের পিস সাজিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে শক্ত করে নিয়েছি। এখন আমি জিপলক ব্যাগের মধ্যে একটার উপর একটা ভাঁজ করে করে রেখে দেব। এই তো সব ভরা হয়ে গেছে। এখন আমি জিপটা লক করে দিলাম, বাস শেষ। বাতাস বের করে দিলাম, বাস। এখন আমি ডিপ ফ্রিজে আবারও রেখে দিব, যখন যতটুকু প্রয়োজন বের করে ভেজে নিব। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রমজানে আপনাদেরকে আশা করি এমন নতুন নতুন টিপস দিতে পারবো। সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।